সঙ্গী কি পরকীয়ায় মজেছেন? বুঝে নিন এই লক্ষণগুলি দেখে। অনেকেই সম্পর্কের একঘেয়েমি কাটাতে জেনে শুনেই জড়ান পরকীয়ায়। কিন্তু কোনো সম্পর্কে দুজনের মধ্যে একজন পরকীয়ায় জড়িয়ে পড়লে অন্যজন ক্রমশ কোণঠাসা হতে থাকেন। মানসিক অবসাদ, দুশ্চিন্তা, হতাশা, একাকিত্ব ক্রমশ তাঁকে গ্রাস করতে থাকে। অথচ যতক্ষণ না পরকীয়ার কোনো প্রমাণ মিলছে, ততক্ষণ সঙ্গীকে সেভাবে কিছু বলাও যায় না। কিন্তু কিভাবে বুঝবেন আপনার সঙ্গী কোনোভাবে কোনো পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন কিনা? আসুন চিনে নিন এমন লক্ষণ যেগুলি দেখে বুঝবেন আপনার সঙ্গী পরকীয়ায় মজেছেন। ১. খেয়াল করে দেখুন তো আপনার সঙ্গী কি আপনার দৈনন্দিন রুটিন সম্পর্কে আচমকাই অতিরিক্ত কৌতূহল দেখাচ্ছেন। আপনি কখন বাড়ি ফিরবেন, কখন কোথায় বেরবেন ইত্যাদি ঘন ঘন জানতে চাইছেন। তাহলে বুঝতে হবে তিনি আপনার নজর এড়িয়ে কোনো কিছু করতে চাইছেন। হতে পারে সেটা পরকীয়া সম্পর্ক। ২. যদি আপনার সঙ্গী হঠাৎ করেই নিজের সৌন্দর্য সম্পর্কে অতিরিক্ত সচেতন হয়ে ওঠেন, তাহলে বিষয়টি একটু চোখে চোখে রেখে দেখুন। যদি দেখেন আপনার সঙ্গী আচমকাই নিজের শরীরের গঠন, সাজ পোশাক, সুগন্ধি ব্যবহারের ক্ষেত্রে একটু বেশি নজর দিচ্ছেন, তাহলে বুঝতে হবে তিনি হয়তো কাউকে ইমপ্রেস করতে চাইছেন। অনেকেই নিজেদের সম্পর্কের পুরনো টান ফিরিয়ে আনতে এমনটা করে থাকেন। তবে এমনটা পরকীয়া সম্পর্ক জড়ালেও হতে পারে। ৩. যদি দেখেন আপনার সঙ্গী আপনার সঙ্গে সঙ্গমে বা যৌন সম্পর্কের ক্ষেত্রে ক্রমশ উদাসীন বা উৎসাহ হারিয়ে ফেলছে, তাহলে বুঝতে হবে সম্পর্কে কোনো সমস্যার সৃষ্টি হয়েছে। হতে পারে আপনার সঙ্গী কোনো পারিবারিক বা আর্থিক কোনো সমস্যার কারণে মানসিক চাপে রয়েছেন। শারীরিক কোনো অসুস্থতার কারণেও এমনটা হতে পারে। তাই হয়তো আপনার সঙ্গী শারীরিক সম্পর্কের ক্ষেত্রে তেমন উৎসাহ বোধ করছেন না। তবে এমনটা কিন্তু পরকীয়া সম্পর্ক জড়ালেও হতে পারে। খেয়াল রাখবেন আপনার সঙ্গী শুধুমাত্র অভ্যাস বশত বা আপনাকে সঙ্গ দিতেই সঙ্গমে অংশ নিচ্ছেন কিনা। ৪. সাম্প্রতিক কালে যদি কোনো নতুন নাম আপনার সঙ্গীর মুখে বারবার শোনেন, তাহলে একটু সতর্ক হওয়া জরুরি। খেয়াল করে দেখবেন নতুন এই মানুষটির সম্পর্কে আপনার সঙ্গীকে আপনি কোনো প্রশ্ন করলে তিনি কি এড়িয়ে যাচ্ছেন। যদি তাই হয় তবে ব্যাপারটা সন্দেহজন। এমনটা পরকীয়া সম্পর্ক জড়ালেও হতে পারে। তবে পরকীয়া সম্পর্ক না জড়ালেও কারও ব্যক্তিত্বে, কাজে, কথাবার্তায় অতিরিক্ত মাত্রায় প্রভাবিত হয়ে পড়লেও এমনটা হতে পারে। ৫. সঙ্গী যদি হঠাৎ করেই ফোন বা ইন্টারনেটে ব্যস্ত হয়ে পড়েন, যদি পরিবার বা বন্ধুবান্ধবদের সঙ্গে থেকেও মাঝে মধ্যেই একটু একলা হতে চান, তাহলে বুঝতে হবে তিনি আপনার নজর এড়িয়ে বা পরিচিত সকলের নজর এড়িয়ে কোনো কিছু করতে চাইছেন। সঙ্গীর মধ্যে এমন সন্দেহজন আচরণ লক্ষ্য করলে তা পরকীয়া সম্পর্কের কারণেও হতে পারে। ৬. নতুন কোন নাম। আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোন একটি নাম ঘন ঘন শুনতে পান, তবে এটাও পরকীয়ার একটা ইঙ্গিত। সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি, এমন কারোর কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন। যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায়, তবে বিষয়টি অবশ্যই চিন্তার। ৭. অকারণে রেগে যাওয়া। আরও একটি বিষয় আছে যা বিশেষভাবে লক্ষণীয়। তা হল আপনার সঙ্গীর কথায় রাগের সুর। খেয়াল করে দেখুন তো আগে যে বিষয়গুলো আপনার সঙ্গীর রাগের উদ্রেক করত না, সেসব বিষয়ে কি তিনি রেগে যাচ্ছেন? কিংবা কথায় কথায় আপনাদের দাম্পত্য জীবনকে অভিশাপ হিসেবে অভিহিত করছেন? তার এসব কথার কোন যুক্তি আছে কিনা এইসব ব্যাপারগুলো লক্ষ্য করুন। বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সব সময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ। ৮. আপনার সাথে যৌন সম্পর্কে উদাসীনতা। সঙ্গী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন, তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরতে পারেন। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। আপনার সাথে সম্পর্ক স্থাপনে সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারোর মাধ্যমে। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কিনা স্রেফ আপনাকে খুশি করতে, সেটিও লক্ষ্য করুন।